ওয়েলকাম প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও হতে চলেছে, তার কারণ আজকে খুব একটা পপুলার প্র্যাকটিস সেট নিয়ে ভিডিও করছি। এই প্র্যাকটিস সেটের সম্পূর্ণ রিভিউ এই ভিডিওতে তোমরা পাবে। এর ভালো দিক, এর খারাপ দিক সবটাই আলোচনা করব, ঠিক আছে? একটা ভিডিও করছি তার মানে হচ্ছে তার সবটাই আলোচনা করা দরকার। শুধু বাইরে থেকে জাঁকজমকপূর্ণ ব্যাপার দিয়ে বলে দিলাম এবং ভেতরে গিয়ে কি আছে না আছে বললাম না, সেটা ঠিক নয়, তাই সবটা বলা দরকার। যাই হোক, ভিশন এডুকেশন থেকে তোমরা জানো যে ধারাবাহিকভাবে প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়। একটা সময় ছিল যে সময় খুব একটা মার্কেটে প্র্যাকটিস সেট পাওয়া যেত না, খুব কম, মানে ক্র্যাকের পাওয়া যেত এবং ভিশন এডুকেশন থেকে প্র্যাকটিস সেট বেরোতো। আরও দু একটা প্রকাশনী বার করতো, কিন্তু আজকাল সে প্রকাশনীগুলো আর দেখা যায় না, মানে অতটা রেগুলারিটি মেনটেন করে না বাকি প্রকাশনী। কিন্তু ভিশন এডুকেশন ক্র্যাক সিরিজের মতো করে কিন্তু রেগুলার প্র্যাকটিস সেট দিয়ে যাচ্ছে এবং প্র্যাকটিস সেটগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। কর্ণধার যিনি আছেন তিনি ফিরোজ শেখ, ফিরোজ স্যার, অনেকেই চেনো ভিশন এডুকেশনের ফিরোজ স্যার। তো সেক্ষেত্রে তোমরা এই প্র্যাকটিস সেটে যেটা পাবে এটা হচ্ছে ভল 2। উনি এটাকে ভল 2 বলছেন, তার কারণ হচ্ছে যে মেনের জন্য মেনলি এই প্র্যাকটিস সেটটা বানানো, আর মেনের উপর একটা প্র্যাকটিস সেট আগে বেরিয়েছিল, তো সেটাকে ভল 1 আর এটাকে ভল 2 বলে আখ্যায়িত করা হচ্ছে, রাইট? ডাব্লিউবিপি মেন এবং কেপি মেন। ডাব্লিউবিপি মেন মানে এবারে যেহেতু একটা পরীক্ষা মেন্সের প্যাটার্নে হচ্ছে, তো এটাই মেন, এবং কেপি মেন, দুটো মেন পরীক্ষাতেই তোমাদের সমানভাবে এই প্র্যাকটিস সেটটা সাহায্য করবে, ঠিক আছে? তো সেই রকম দৃষ্টিভঙ্গি দিয়ে প্র্যাকটিস সেটটাকে বানানো। 100 প্র্যাকটিস সেট মানেটা কি? 100 প্র্যাকটিস সেট মানে কি ফুল লেন্থের প্র্যাকটিস সেট 100টা? একদমই তা নয়। সেটা কি? সেটা হচ্ছে মডেল সেট তোমরা পাবে 30টা মডেল সেট, মানে মিলিয়ে মিশিয়ে প্রশ্ন থাকবে। বাকি কি পাবে? বাকি পাবে স্পিড টেস্ট, মানে ফিরোজ স্যারের বইয়ের একটা বিশেষত্ব হচ্ছে স্পিড টেস্ট, ঠিক আছে? উনি এই ব্যাপারটা বরাবরই বইয়ে রেখে থাকেন। সেটা হচ্ছে এই স্পিড টেস্টগুলো তোমরা পাবে, যেমন ইংলিশের উপর 10টা স্পিড টেস্ট, খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে মেন মানে ইংলিশ একটা খুবই ভাইটাল জায়গা। অনেকেই ইংলিশের এই যে 10 নম্বরটাকে বাদ দিয়ে ভাবছে, তো কিন্তু খুব ভাইটাল জায়গা, ঠিক আছে? ওইখান থেকে দেখবে মেরিট স্কোর কিন্তু উপর নিচ হবে। যারা ইংলিশ ভালো করে দেখবে তারা কিন্তু মেরিট করবে। আচ্ছা, 10টা পাবে ম্যাথামেটিক্স থেকে স্পিড টেস্ট, 10টা পাবে জেনারেল ইন্টেলিজেন্স স্পিড টেস্ট অর্থাৎ রিজনিং, ঠিক আছে? আর 40টা পাবে জেনারেল স্টাডিজ স্পিড টেস্ট অর্থাৎ জিকে। আচ্ছা, তারপরে দেখো এই যে বইটা, এই বইটা প্রকাশ হলো এই জুলাই মাসে 2024, মানে রিসেন্ট প্রকাশ হয়েছে, একদম নতুন বই। কারেন্ট অ্যাফেয়ার্সও আপডেটেড করা আছে বইতে, হ্যাঁ, খুবই সুন্দর বই। আমি ভালো রকমভাবে বইটাকে দেখেছি। কিছু কিছু নেগেটিভ দিক রয়েছে, আমি সেগুলো নিয়েও আলোচনা করব। আচ্ছা, এর মূল্য দেখাচ্ছে 300 টাকা মাত্র। এটা দোকানে মূল্য হচ্ছে, কিছু কিছু দোকানে 30% ছাড় দেবে, আবার কিছু কিছু জায়গায় 40% ছাড় দেবে। কি এগুলো হচ্ছে ডিপেন্ড করছে কোন জায়গায় কত পার্সেন্ট ছাড় দেওয়া হয় তার উপর। বইটার দাম মোটামুটি 40% ছাড় দিলে 200-র নিচে দাম পড়বে, হ্যাঁ, 200-র নিচে চলে আসবে যদি 40% ছাড় দেয়। তবে তোমরা ওই 190 থেকে 200-র মধ্যে বইটার দাম মোটামুটি আশা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে এখান থেকে শুরু হয়ে গেল সেট 1, সেট 2, সেট 3, এইভাবে করে চলবে। চলতে চলতে দেখতে পাবে যে 30টা ফুল লেন্থ প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ। 298 পাতা পর্যন্ত ফুল লেন্থ প্র্যাকটিস সেট পাবে। আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু কোনো পিওয়াইকিউ দেওয়া নেই আলাদা করে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলাদা করে কোনো সেট দেওয়া নেই। এটা একটা এই প্র্যাকটিস সেটের ছোট্ট নেগেটিভ পয়েন্ট। অন্যান্য প্র্যাকটিস সেটে মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, সবটাতেই থাকে সেটা বলছি না, কিন্তু মোটামুটি থাকে। এটাতে কিন্তু নেই, ক্র্যাকের বইগুলোতে থাকে, এটাই নেই, ঠিক আছে? আচ্ছা, হিস্ট্রির উপর স্পিড টেস্ট কটা পাবে? সেটা হচ্ছে 10টা স্পিড টেস্ট পাবে, হিস্ট্রির উপর স্পিড টেস্ট 10টা। আচ্ছা, নেক্সট আর কি? জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিক জিকে, এর উপর কটা স্পিড টেস্ট পাচ্ছ? সেটাও পাচ্ছ 10টা। আচ্ছা,
পলিটি এর উপর স্পিড টেস্ট কটা পাচ্ছ, সেটাও পাচ্ছ 10টা, ঠিক। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এইটা ইম্পর্টেন্ট, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আলাদা করে স্পিড টেস্ট দেওয়া মানে খুবই ভালো একটা বিষয় বলে আমি মনে করি, ঠিক আছে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কোন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো বুঝতে পারে না, সেই জায়গায় ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক জায়গায় গুছিয়ে দেওয়া থাকলে সেটা তাদের সুবিধা হয়। তো এখান থেকেও 10টা স্পিড টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। এবার যেটা পাচ্ছ না স্পিড টেস্টে সেটা কি, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের ওপর কোনো স্পিড টেস্ট আলাদা করে দেওয়া নেই। আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, এর উপর আলাদা করে স্পিড টেস্ট তোমরা পাচ্ছ না। এটা একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট বইটার মধ্যে। তবে এতে খুব একটা যায় আসে না, তার কারণ কি, যে 30টা যে ফুল লেন্থের প্র্যাকটিস সেট আছে সেখানে কিন্তু সব রকমের প্রশ্নই মিলিয়ে মিশিয়ে পাবে, ঠিক আছে। তাই এটা খুব একটা বড় সমস্যা নয়। আচ্ছা, এবার এগিয়ে যাই। ম্যাথামেটিক্স সেম, ম্যাথামেটিক্সের উপরও 10টা স্পিড টেস্ট দেখতে পাবে। জিআই অর্থাৎ জেনারেল অ্যান্ড ইন্টেলিজেন্স রিজনিং যেটা আছে সেখান থেকেও তোমরা 10টা স্পিড টেস্ট পাচ্ছ। আর ইংলিশ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা ভালো গুণ, সেটার উপরও তোমরা 10টা স্পিড টেস্ট পেয়ে যাচ্ছ। আচ্ছা দেখো, এবার একটা প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাইবো, আর সেখান থেকে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে 30টা প্র্যাকটিস সেট কেমন আছে। এখানে আমি একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দেখাবো, 30টা দেখানোর চেয়ে একটা দেখিয়ে দিই, তাহলে তোমরা আইডিয়া করতে পারবে। দেখো, যেমন মিলিয়ে মিশে আছে, আমি বলছিলাম না যে এমন নয় যে প্রথমে জিকে দিয়ে দিল কটা, পরে কটা ম্যাথ দিয়ে দিল, পরে কটা ইংলিশ দিয়ে দিল, এমন নয়, সব মিক্সড করে দেওয়া আছে। দেখো, যেমন দেখো 1 নম্বর প্রশ্ন, যে জাহাজে রাজকীয় নৌবিদ্রোহের সূচনা হয়েছিল তার নাম কি? তোমরা প্রত্যেকেই জানো সেই জাহাজটার নাম হচ্ছে তলোয়ার। তলোয়ার নামক যুদ্ধ জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়েছিল। তো এটা একটা জিকে চলে গেল। এর বাইরে দেখো, এরপরে দেখো যে ভারতের বাইরে কে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন, এটাও একটা জিকে। এরপরে দেখো একটা তোমরা পেয়ে যাবে ম্যাথামেটিক্স, 3 নম্বরেটা দেখো ম্যাথ পেয়ে যাচ্ছ। 4 নম্বরে দেখো ইংলিশ পেয়ে যাচ্ছ। 5 নম্বরে দেখো আবার একটা ম্যাথ পেয়ে যাচ্ছ। 6 নম্বরে রিজনিং পেয়ে যাচ্ছ, 7-এ রিজনিং পেয়ে যাচ্ছ, অর্থাৎ বুঝতে পারছো 8-এ আবার জিকে, 9-এ আবার জিকে, অর্থাৎ মিক্সড করে দেওয়া আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস সেটের ক্ষেত্রে। এবং আমি তোমাদেরকে বলে রাখি যে কোয়ালিটির ক্ষেত্রে না, মার্কেটে ভালো ভালো যেগুলো প্র্যাকটিস সেট আছে তার মধ্যে যেমন ক্র্যাকের আছে, তেমন ভিশন এডুকেশনাল প্র্যাকটিস সেটগুলো যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে বানানো হয়। দীর্ঘদিন ধরে দেখে আসছি, তো সেই জায়গা থেকে আমি বলছি যে এই যে প্র্যাকটিস সেটগুলো আসে ভিশন এডুকেশন থেকে, যথেষ্ট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট আসে, ঠিক আছে। এইটুকু তোমরা ভরসা করতে পারো প্র্যাকটিস সেটগুলোর উপর। এবং এরর মানে ভুলের মাত্রা কিন্তু খুব কম থাকে। যেমন তোমরা দেখতে পাবে 99% অ্যাকুরেট থাকে ওই ক্র্যাকের প্র্যাকটিস সেটগুলো, এই ভিশন এডুকেশনেরগুলোও তাই, ভুলের পরিমাণ কম। আর যে প্র্যাকটিস সেটে দেখবে ভুল কম আছে না, সেগুলো পড়তে খুব ভালো লাগে, সলভ করতে খুব আনন্দ লাগে। আর যে প্র্যাকটিস সেটে দেখবে এক একটা সেটেই 2, 3, 4টে করে ভুল, সেইগুলো কিন্তু যতই বড়ই প্রকাশনী হোক না কেন ঠিকঠাক সলভ করে কিন্তু মজা পাওয়া যায় না। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের প্রথম প্র্যাকটিস সেট, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোট 85টা প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে, এবং 85টা প্রশ্নের আবার তোমরা ব্যাখ্যা পাবে, এটা একটা ভালো গুণ এই প্র্যাকটিস সেটের। এ দেখো 85টা প্রশ্ন এখানে সমাপ্ত হয়ে গেল। এরপর কি হবে, এরপর হচ্ছে আনসার কি একটা দিয়ে দিয়েছে 1 থেকে 85। এবার আনসার কিতেই শুধু সন্তুষ্ট নেই, এবার হচ্ছে ব্যাখ্যা সহ সমাধান, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। অর্থাৎ তোমরা এখানে ব্যাখ্যা পাবে। 1 নম্বর প্রশ্ন জিকে ছিল ব্যাখ্যা, 2 নম্বর ছিল জিকে, সেটা ব্যাখ্যা। দেখো জিকের ব্যাখ্যা দিচ্ছে, আবার দেখো ম্যাথের ব্যাখ্যা দিচ্ছে, ভালো করে দেখো ম্যাথের ব্যাখ্যা, রিজনিংয়ের ব্যাখ্যা। অর্থাৎ শুধু যে ম্যাথ রিজনিংয়ের ব্যাখ্যা দিয়েছে এমন নয়, জিকেগুলোও তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এবং ম্যাথ রিজনিং যে শুধু শর্টকাট দিয়ে দিয়েছে তা নয়, শর্টকাটের সাথে সাথে তোমরা দেখতে পাবে যে সুন্দর করে কিন্তু বিশ্লেষণ করে দিয়েছে, যাতে পুরো ধারণাটা যেন স্পষ্ট হয়। দেখো কত সুন্দর করে দিয়ে দিয়েছে। এবং এবার দেখো এক একটা জিকের কি হয় যে তার ব্যাখ্যাটা না খুব একটা না দিলেও চলে, সেক্ষেত্রে হয়তো 1 লাইনে অ্যান্সার দিয়ে দিয়েছে, কিন্তু যেগুলোর ব্যাখ্যা দেওয়া দরকার সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। এবং ম্যাথ রিজনিং কিন্তু কোনোটা বাদ নেই, প্রত্যেকটা সুন্দরভাবে ব্যাখ্যা করো, বুঝতে পারছো? দেখো প্রত্যেকটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। এইটাই হচ্ছে এই প্র্যাকটিস সেটটার কিন্তু একটা ভালো দিক। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে স্পিড টেস্ট দেখাবো কিছুটা।
দেখো জিকের মধ্যে আমি অনলি হিস্ট্রি স্পিড টেস্ট দেখাবো, ঠিক আছে। জিকে যেগুলো আছে মানে হিস্ট্রি, পলিটি, স্ট্যাটিক, হ্যাঁ, এর মধ্যে আমি শুধু হিস্ট্রিটা দেখাচ্ছি। এখানে যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে দেখো 20টা করে স্পিড টেস্ট আছে জিকেতে, মানে জিকেতে 20টা করে স্পিড টেস্টের প্রত্যেকটা সেটে 20টা করে প্রশ্ন আছে, ঠিক, 20টা করে প্রশ্ন, এবং তোমরা এখানে উত্তর পেয়ে যাচ্ছ। এইবার হচ্ছে স্পিড টেস্টের কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া নেই, ঠিক আছে, কোনো ব্যাখ্যা দেওয়া নেই। শুধু কি জিকে না, ম্যাথেও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে স্পিড টেস্টে কোনো ব্যাখ্যা নেই, ইংলিশেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে স্পিড টেস্টের কোনো ব্যাখ্যা নেই। বোঝাতে পারছি আশা করি। এমনি যে তোমরা মডেল সেট পাচ্ছ 30টা, সেখানে ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে, বাট স্পিড টেস্টে কোনো ব্যাখ্যা নেই। আচ্ছা, এবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে ম্যাথের স্পিড টেস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখো ম্যাথে আবার কি করেছেন, ম্যাথে ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে এখানে যেমন দেখো 17টা ম্যাথ আছে, কোনো সেটে আমি দেখছি 16টা আছে, মানে স্পিড টেস্টের যে সেটগুলো, কোনোটায় দেখছি 18টা আছে, অর্থাৎ নির্দিষ্ট নেই, মানে 16টাও থাকতে পারে, 17টাও থাকতে পারে, 18টাও থাকতে পারে, যে মানে 20টা বা 25টা করে কোনো নির্দিষ্ট একটা সংখ্যা এমন কিন্তু নেই, ঠিক আছে। এবং দেখো স্পিড টেস্টের আনসার কি দিয়েছে, কিন্তু বিশ্লেষণ, বড় করে ব্যাখ্যা এসব কিন্তু স্পিড টেস্টের ক্ষেত্রে দেওয়া নেই, ঠিক। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে ইংলিশের স্পিড টেস্ট। এইখানে খুব সুন্দর করেছে, এইটা আমি তোমাদেরকে বলছি, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। অন্য বইতে মনে হয় এইভাবে করে দেওয়া নেই, এখানে খুব সুন্দর করেছে। আমি গোটাটা তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে, 10টার মধ্যে 10টা স্পিড টেস্ট আমি তোমাদেরকে দেখাবো না, আমি 2-4টে দেখাবো। কি 1 নম্বরে দিয়ে দিয়েছে দেখো স্পেলিং টেস্ট দিয়ে দিয়েছে, দেখো কতগুলো স্পেলিং টেস্ট দিয়েছে, দেখো এখানে দেখো স্পেলিং টেস্ট, এই দেখো স্পেলিং টেস্ট 1, 2, 3, 4 করে দিয়ে দিয়েছে, মানে সঠিক বানান যেটা আছে সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। হলো এখানে তোমরা পেয়ে গেলে স্পেলিং টেস্ট। এবার দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে দিয়েছে দেখো 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ করা, এগুলো দিয়ে দিয়েছে স্পিড টেস্ট 2। স্পিড টেস্ট 3তে কি দিয়েছে আমরা সেটা দেখব। স্পিড টেস্ট 3তে দিয়েছে ইডিয়ামস, মানে বুঝতে পারছো প্রতিটা স্পিড টেস্টে আলাদা আলাদা টপিক কভার করেছে ইংলিশে। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস এই বইটার মধ্যে দেখলাম, বা স্পিড টেস্টের যে এই যে নতুন যে একটা আইডিয়া, এটা কিন্তু এই বইটার মধ্যে দেখলাম। অন্য প্র্যাকটিস সেটে আমি এইভাবে দেখিনি, হয়তো মিক্সড দেওয়া থাকে, এত সুন্দর করে মানে গুছিয়ে দেওয়া থাকে না, ঠিক আছে, যেটা এই বইটার একটা বিশেষত্ব। 4 নম্বর স্পিড টেস্টে দেখো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। আমি আর দেখাবো না তোমাদেরকে, তার কারণ সবগুলো দেখাচ্ছি না, ভিডিও অনেকটা বড় হয়ে যায় তো, হ্যাঁ। তা এই হচ্ছে মোটামুটি 5 নম্বরে ধরো আরেকটা টপিকই দেওয়া আছে ইংলিশের, এইভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। মোট বইটাতে 390টা পাতা আছে, 390টা। খুব একটা যে মোটা তা কিন্তু নয়, আবার খুব একটা যে বড় চ্যাপ্টা তা কিন্তু নয়, ঠিক আছে, মোটামুটি হালকা মোটা। 390টা পাতা মানে বুঝতে পারছো কিছুটা মোটা, তবে বইটার সাইজ যেমনটা ভিশন এডুকেশন থেকে বার করা হয়, খুব বড় চ্যাপ্টা নয়, মোটামুটি একটা মাঝারি মানের, ঠিক আছে। এই হলো মোটামুটি বইটার আমি তোমাদেরকে ফুল রিভিউ এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। বইটা খুবই সুন্দর, যারা মনে করছো যে কনস্টেবল মেনের জন্য তোমরা বই কালেক্ট করতে চাইছো, তারা এই বইটা নির্দ্বিধায় কালেক্ট করতে পারো। মানে ক্র্যাক বই যেমন আমি তোমাদেরকে বলি কালেক্ট করাটা খুব সুন্দর, ভালো ভালো প্র্যাকটিস সেট মার্কেটে যেগুলো আছে, মানে আমি যেগুলো মনে করি নিজে যেগুলো আমি ঘেঁটে দেখেছি, দেখো আমি যেগুলো নাড়াচাড়া করি না আমি সে বিষয় বলবো না, যেমন হচ্ছে ক্র্যাকের যে সেটগুলো হয়, ক্র্যাকের খুব ভালো হয় প্র্যাকটিস সেট। তারপরে এই যেমন ভিশন দেখালাম, ভিশনেরটা দেখালাম, ভালো হয়। আরেকটা আমি প্র্যাকটিস সেটের তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে এক্সাম বাংলা থেকে প্র্যাকটিস সেট আসে, হ্যাঁ, কেমন এক্সাম বাংলা, এনারাও কিন্তু বেশ ভালো কোয়ালিটি দিয়ে কিন্তু প্র্যাকটিস সেট বানান। তো এক্সাম বাংলার প্র্যাকটিস সেটও আমি তোমাদেরকে দেখাবো, ওখানেও ভালো নতুন প্র্যাকটিস সেট মার্কেটে এসেছে, সেটাও আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। তো এই হলো মোটামুটি ভালো ভালো কিছু প্র্যাকটিস সেট, তোমাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারো। যদি মনে হয় ক্র্যাকের নেব নিয়ে নাও, কোনো ব্যাপার নেই।
যদি মনে হয় ভিশন এডুকেশনে নেব নিয়ে নাও, যদি মনে হয় এক্সাম বাংলা থেকে নেব নিয়ে নাও। প্রত্যেকের প্র্যাকটিস সেটেরই কিন্তু আলাদা আলাদা মান আছে, আলাদা আলাদা গুণ আছে, ঠিক আছে, কোনোটা খারাপ নয়। এবার এর বাইরে অনেক প্র্যাকটিস সেট আছে যেগুলো হয়তো ভালো হতে পারে, আমার জানা নেই সেগুলো, তার মানে এই নয় যে সেগুলো খারাপ। কিন্তু আমি কি বলছি, আমি বলছি এই 3 ধরনের প্র্যাকটিস সেট না আমি পার্সোনালি নাড়াচাড়া করে দেখেছি, যথেষ্ট ভালো, তাই এইগুলো তোমরা নিতে পারো, এটাই আমি সাজেস্ট করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত নতুন ভিডিওতে।